স্বাগত জানাচ্ছি ভোরের পাতা ডিজিটালে। প্রিয় দর্শক, আজকে শুক্রবার, এখন বেলা প্রায় 11টা বাজে। তো 11টা বাজে এখনও কিন্তু সূর্যের দেখা নেই এই সর্বশেষ দক্ষিণের জেলা বরগুনায়। আমি গতকালকেও কিন্তু একইভাবে কিন্তু হালকাভাবে দুপুরের দিকে একটু সূর্য উঠেছিল, কিন্তু এরপর কিন্তু আর সূর্যের দেখা এ জেলায় মেলেনি। আজকে কিন্তু শুক্রবার, এখনও কিন্তু বেলা প্রায় 11টা বাজে অতিক্রম হয়ে গেছে, এখনও সূর্যের দেখা নেই। তবে শীতের কথা বলতে গেলে প্রচণ্ড শীত, যা এ বছরের একেবারে সীমা ছাড়িয়ে গেছে। অতিক্রম করে কিন্তু শীতের কিন্তু প্রভাব কিন্তু এই জেলায় আজকে বেশি দেখা গেছে। গতকালকে রাত্রে কিন্তু প্রচণ্ড শীত পড়েছে, এখনও কিন্তু প্রচণ্ড শীত রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি বরগুনার সদরের খাজুরতলা এলাকার ফসলের মাঠে। এখানে আমরা কৃষকের সাথে কথা বলে জানতে পেরেছি যে অতিরিক্ত কুয়াশার কারণে তারা যে ধান কাটবে সেই ধানটা কাটতে পারতেছে না। এতটা কুয়াশায় ধানের ফসল ভিজে আছে, যে কারণে এটা যদি রোদে না শুকায় তাহলে ধানটা কাটলে ধান যদি তারা আটা বাঁধে, সেক্ষেত্রে কিন্তু তাদের ধানগুলো নষ্ট হয়ে যেতে পারে, গরম হয়ে ধানের আমাদের আঞ্চলিক ভাষায় বলে রুনি পড়ে যেতে পারে। সেজন্য কিন্তু তারা এই ধানটি এখন তারা কাটতে পারতেছে না এই কুয়াশার কারণে। তো শীত কিন্তু অনেকটা বেশি রয়েছে এই জেলায়, এবং আকাশও কিন্তু দেখতে পাচ্ছি হালকা মেঘাচ্ছন্ন রয়েছে। আমি আপনাদেরকে যদি একটু দেখাই আমার পিছনে যে ফসলের মাঠ, ফসল কিন্তু একেবারে পেকে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ফসল পেকে গিয়েছে। কিছু জায়গায় কিন্তু কৃষকরা কিন্তু ফসল কেটে নিয়ে গেছে। অনেকে আবার এই বৃষ্টির আশায় বা বৃষ্টি হতে পারে সেই ভয়েও কিন্তু অনেকে ফসল কাটতেছে। আমরা দেখতেছি, আমরা আপনাদেরকে যদি একটু দূর থেকে দেখাই যে কিছু সংখ্যক কৃষক কিন্তু তারা ফসল কাটার কাজে কিন্তু তারা ব্যস্ত সময় পার করছে। তারা ধারণা করছে যদি বৃষ্টি হয় তাহলে এই ধানগুলো মাটিতে নুয়ে পড়তে পারে, যে কারণে হচ্ছে তারা এই ধানগুলো তড়িঘড়ি করে কেটে নিচ্ছে তাদের বাড়িতে, যাতে বাড়িতে কোনো রকমের পলিথিন দিয়ে ধানগুলো রাখতে পারবে। সেই আশায় কিন্তু অনেকে আবার এই ধানগুলো কাটছে, অনেকে আবার তৎনগদ মারাই করে তারপর হচ্ছে ধানগুলো ঘরে উঠাবে। এই ব্যস্ততার মধ্যেও অনেকে এই ধানগুলো ঘরে নিচ্ছে তড়িঘড়ি করে কেটে। এই এলাকায় কিন্তু অনেক ধান কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে কেটে নিয়ে কিন্তু তারা বাড়িতে উঠিয়ে নিয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই হচ্ছে ধান কাটার মাঠ। এখানের যে ধানের যে খ্যারকুটোগুলো রয়েছে সেগুলো কেটে রেখেছে, যেগুলো গরু মহিষকে খাওয়াবে পরবর্তী সময়ে কুটোর তৈরি করে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আকাশ কিন্তু ভারী মেঘাচ্ছন্ন এবং কুয়াশায় কিন্তু একেবারে চারদিক মোড়ানো রয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই এলাকায় কিন্তু 3 ফসলি জমির মাঠ এটা এখানে কিন্তু এবং ইরি এবং আমন এবং হচ্ছে আপনার বিভিন্ন, যেমন শুকনোর সময় মুগ ডাল এইসব এলাকায় হয়, বিপুল পরিমাণে মুগ ডাল এই এলাকায় হয়, এবং আরও বিভিন্ন শীতকালীন সবজিও এই এলাকায় চাষাবাদ করে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই পাশেই আমার একটি সবজি বাগান রয়েছে, এখানে বিভিন্ন ধরনের সবজি রয়েছে। পাশেই রয়েছে বরগুনা আঞ্চলিক মহাসড়ক। এই বরগুনা আঞ্চলিক মহাসড়কের পাশে এই ফসলের মাঠটি। তো এখনও সূর্যের দেখা নেই, তবে স্থানীয়রা ধারণা করছে যদি সূর্য এইভাবে পরাপর 2-3 দিন না ওঠে তাহলে কিন্তু শীত কিন্তু অনেকটাই বেড়ে যাবে। উপকূলীয় জেলা বরগুনা থেকে শীতের আবহাওয়া এবং হচ্ছে শীত এবং ফসলের মাঠের বিষয় নিয়ে জানাচ্ছিলাম আমি মিরাজ খান বরগুনা থেকে। তো আপনারা শুনছিলেন বরগুনার আজকের শীতের খবর এবং আজকের যে আবহাওয়ার খবর, এবং হচ্ছে আজকের ফসলের মাঠ থেকে কৃষকের খবর। তো আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন এবং ভোরের পাতার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।